হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 4th সেমিস্টারে, তাদের জন্য আজকে মাইনর এডুকেশন সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। তোমাদের হিস্ট্রি অফ এডুকেশন ইন কলোনিয়াল ইন্ডিয়া, এখান থেকে তোমাদের অতি গুরুত্বপূর্ণ আজকে পার্ট 2 অর্থাৎ তোমাদের 6 মার্কসের গুরুত্বপূর্ণ 100% কমন প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য, এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্স যারা রয়েছে তাদের জন্য 699 রুপিস কোর্স ফি। আজকের এই যে আমি সাজেশনটা তোমাদেরকে প্রোভাইড করছি এটা কিন্তু মাইনর আবার ডিএসসি দুটোর জন্যই, হ্যাঁ ডিএসসিও হবে, হ্যাঁ মাইনরদের জন্য হবে আবার ডিএসসি দের জন্য হবে, কারণ হিস্ট্রি অফ এডুকেশন ইন কলোনিয়াল ইন্ডিয়া এটা কিন্তু উভয়ের জন্যই রয়েছে। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের 6 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, 1813 সালের চার্টার অ্যাক্ট কি? এই আইনের তাৎপর্য আলোচনা করো। প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের কারণগুলো বিশ্লেষণ করো। মেকলে মিনিটের সমালোচনামূলক বিশ্লেষণ করো। মেকলে মিনিটের উপর টিকা লেখো। উডের ডেসপ্যাচকে কেন ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়? উডের ডেসপ্যাচের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। মেকলে নিম্নমুখী চুইয়ে পড়া নীতি, এটা অলরেডি 3-এ পড়লেই হবে, 5-এর পড়ার দরকার নেই। নেক্সট, বেন্টিংকের ঘোষণা বলতে কি বোঝো? শিক্ষার ওপর বাংলার নবজাগরণের প্রভাব আলোচনা করো। বাংলার নবজাগরণের বৈশিষ্ট্য, নবজাগরণের কারণ, এটা আমি 3-এও দিয়েছি কিন্তু, হ্যাঁ বেশ কিছু প্রশ্ন এখান থেকে 3-এও দেওয়া হয়েছে, কিছু প্রশ্ন 3-এ চলে যাবে, আবার বড়তেও চলে যাবে কিছু প্রশ্ন। 1901 সালের সিমলা সম্মেলনের প্রধান সুপারিশগুলি আলোচনা করো। নেক্সট, 1902 সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের প্রধান সুপারিশগুলি উল্লেখ করো অথবা দিয়ে বলেছে ভারতীয় শিক্ষা কমিশনের পটভূমি ও গঠন সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট, 1904 সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট রয়েছে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত লর্ড কার্জনের সুপারিশগুলির ওপর একটি টিকা লেখো অথবা দিয়ে বলছে কার্জনের শিক্ষানীতির মূল্যায়ন করো। নেক্সট, মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত স্যাডলার কমিশনের সুপারিশগুলো বিস্তারিত আলোচনা করো অথবা দিয়ে বলেছে শিক্ষার ইতিহাসে স্যাডলার কমিশনের তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য ও প্রধান দিকগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে 1944 সালের সার্জেন্ট প্ল্যান কি? উচ্চশিক্ষা সংক্রান্ত এই প্ল্যানের তোমার হচ্ছে সুপারিশগুলি বিশ্লেষণ করো। নেক্সট রয়েছে 1917 থেকে 1919 সালের ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশনের বা স্যাডলার কমিশনের সুপারিশগুলি লেখো অথবা দিয়ে এর সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। বুনিয়াদী শিক্ষার সুবিধা অসুবিধা অথবা দোষগুণ লেখো। তো এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়বা। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের চলে যাবে 12 নম্বরের, কিছু 3 নম্বরের। আলটিমেটলি আমি খালি কোশ্চেন সিলেকশন এখানে করেছি 20টা, কিন্তু এই 20টা প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে 8 থেকে 10টা প্রশ্ন কিন্তু তোমাদের চলে যাবে, কিছু 12 নম্বরে, কিছু যাবে 3 নম্বরে। তাহলে আলটিমেটলি 7, 8, 10টাই পড়ে থাকবে কিন্তু তোমাদের এই 6 নম্বরের জন্য। ঠিক আছে, তো পরবর্তী পার্টে আমি নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য 12 নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশনসগুলো পার্ট 3 ভিডিও। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে যুক্ত হতে চাইলে যোগাযোগ করবে, আমাদের এই অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।